নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করতে চলেছি কলকাতা হাইকোর্ট থেকে। তো এখন হয়তো অডিওটা আপনাদের ভালো লাগবে না, সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না, যেহেতু আমি বাইরে আছি। তো আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটি আমার করা। তো এই মুহূর্তের বড় আপডেট, আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আজকে শুনানি হয়েছে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে দুদিন পরে আজ কোর্ট বসেছে এবং আজকে 5% মামলার শুনানি ছিল। সেই শুনানি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তো আপনাদের সাথে সেটি শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নিই। আপনারা জানেন যে 2014 টেটের উপর দুটি নিয়োগ কমপ্লিট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, একটি 42,000 এবং আরেকটি 16,500। এই দুটি নিয়োগের ক্ষেত্রেই কিন্তু কোনো রকমের অ্যাডিশনাল প্যানেল লিস্ট ছিল না, বা 5% যে ওয়েটিং লিস্ট তৈরি করতে হয় সেরকম কিন্তু কোনো ধরনের প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করেনি। তাই এই 5% প্যানেল লিস্ট নিয়ে যে মামলাটা চলছিল 42,000 নিয়োগের, এই 5% প্যানেল লিস্টের মামলাটি আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবার ছিল। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে 5%-এর মামলার অ্যাডিশনাল লিস্ট দিতেই হবে পর্ষদকে, পর্ষদের বাঁচার কোনো উপায় নেই। এই 5%-এর 2147টি ভ্যাকান্সিতে প্রার্থীদেরকে লিস্ট তৈরি করে দিতে হবে এবং এই মামলাটিকে আবার সিঙ্গেল বেঞ্চের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে, সিঙ্গেল বেঞ্চে ট্রান্সফার করা হয়েছে ডিভিশন বেঞ্চের কাছ থেকে। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বিষয়ে যার নির্দেশ দেবেন সেটাই কিন্তু কার্যকর হবে, এমনটাই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে উঠে এসেছিলো। তো আজকে এই মামলাটি উঠেছিল এবং এখানে কিন্তু সিবিআই আজকে এই মামলা প্রসঙ্গে আজকে রিপোর্ট জমা করেছে। আগামী 4 জানুয়ারি 2024 এই মামলার পরবর্তী শুনানির ডেট। সেই ডেটেই হয়তো সিবিআইয়ের যে তথ্য এবং সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টের উপরেই হয়তো অর্ডার দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তো তাই আমাদেরকে সেই জন্য 4 জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে। সেই দিনই হয়তো এই 5% মামলায় নতুন কোনো অর্ডার আসে কি না সেটা সেই দিনই পরিষ্কার হয়ে যাবে এবং 2147 সিটে আদৌ বঞ্চিত চাকরি প্রার্থীরা নিয়োগ পাবে কি না সেটাই কিন্তু এখন দেখার। তো এখন এই পর্যন্ত রইল বন্ধুরা আপডেট। আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন, আমি পরবর্তীতে বাড়ি গিয়ে আরও ভালো করে ভিডিও নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।